রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে। চীনের আরেকটি দলেরও আজ আসার কথা রয়েছে। খালেদা জিয়ার জন্য হাসপাতাল ও এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। তার শারীরিক অবস্থার আপডেট জানতে আক্তার হোসেনের কাছে যাচ্ছি। তিনি হাসপাতালের সামনে আছেন। আক্তার, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসা কার্যক্রম ও হাসপাতালের অবস্থা নিয়ে আপডেটের তথ্য আমাদেরকে জানান। আনিকা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর স্বাস্থ্যের কিছুটা উন্নতি বলা যায়, অর্থাৎ যেমন গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন যে তিনি চিকিৎসায় রেসপন্স করছেন। তার বিষয়টা আজকে আরেকটু উন্নতির দিকে, তবে আসলে তিনি শঙ্কামুক্ত নয়, অর্থাৎ যে সংকট বলা চলে সেই সংকট কিন্তু কাটেনি। আপনি জানেন যে ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও কিন্তু এরপর থেকে তার নিউমোনিয়াও ধরা পড়ে। এর সঙ্গে তো তার কিডনি, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ অনেকগুলো শারীরিক জটিলতা রয়েছে। বিশেষ করে মাল্টিপল সমস্যা থাকার কারণে কিন্তু আসলে বিভিন্ন চিকিৎসার যে পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতির কারণে কিছুটা জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে ডায়ালাইসিস সহ যে অন্যান্য যে চিকিৎসাগুলো দেওয়ার প্রয়োজন পড়ে, আসলে কিছু সময় তাকে আসলে ডায়ালাইসিসটা করানো যাচ্ছিল না। তো আপনি জানেন দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে এই খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাটি চলছে। আপনি জানেন যে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যে বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয় এবং বাংলাদেশি যে ডাক্তার FM সিদ্দিকী সহ ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ 17 সদস্যের একটি মেডিকেল বোর্ড রয়েছে খালেদা জিয়ার চিকিৎসায়, এবং এই এভারকেয়ার হাসপাতালেরও বিশেষজ্ঞ চিকিৎসকরা কাজ করছেন। এছাড়া চীনের একটি চিকিৎসক দল আগে থেকেই ঢাকায় রয়েছেন। তারা গতকাল রাতেও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে গেছেন। আজকে আরও একটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে। তো যদিও তাদের গতকালকে আমরা তাদের আসার কথা শুনেছিলাম, কিন্তু আজকে বলা হচ্ছে যে সন্ধ্যার পরে হয়তো সেই চীনা যে চিকিৎসক দল, প্রতিনিধি দলটি আসার কথা রয়েছে। ইতিমধ্যেই যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ রিচার্ড বিলি তিনি এসেছেন। 10টার পরে তিনি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং কিছুক্ষণ আগেই হাসপাতালে তিনি প্রবেশ করেছেন এবং তাকে রিসিভ করেছেন খালেদা জিয়ার পরিবারের সদস্য এবং মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার মামুন। তিনি তাকে রিসিভ করে নিয়ে এসেছেন, এবং এছাড়াও বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি সিসিউতে রয়েছেন। এছাড়া খালেদা জিয়ার পরিবারের সদস্য, অর্থাৎ তার ছোট ছেলের স্ত্রী ডাক্তার সৈয়দা সামিলা রহমান, তিনিও এখানে সার্বক্ষণিকভাবে দেখভাল করছেন। এছাড়া কিন্তু আপনি জানেন যে হাসপাতালের পরিস্থিতি যদি আপনাকে বলি, যে এই হাসপাতালে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে। বিশেষ করে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের পক্ষ থেকে মনোনীত করার পর আমরা দেখেছি SSF এর সদস্যরা তারা এসেছে, 7 সদস্যের একটি প্রতিনিধি দল এই যে 4 তলায় যে CCU ইউনিট রয়েছে তার সামনে তারা অবস্থান নিয়ে আছেন, এবং এর বাইরেও আমরা দেখেছি পুলিশ, আনসার সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা রয়েছেন, এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে বিজিবির সদস্যরা এখানে মোতায়েন হয়েছেন। দলের পক্ষ থেকেও নেতাকর্মীদের এই হাসপাতাল কেন্দ্রিক ভিড় না জমানোর জন্য অনুরোধ করা হয়েছে, এবং সকল কর্মসূচি বাতিল করে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে সারা দেশে, এবং পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে দেশবাসীর কাছে। বিশেষ করে এই যে সংকটাপন্ন অবস্থা খালেদা জিয়ার, এই সংকটাপন্ন অবস্থার মধ্যে কিন্তু আপনি জানেন যে খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। স্বাভাবিকভাবেই তার প্রতি লাখো কোটি মানুষের যে আবেগ অনুভূতি রয়েছে। তো মানুষ কিন্তু এই নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা দেখছি যে এভারকেয়ারের সামনে তারা ভিড় করছেন, অনেকেই কান্নাকাটি করছেন, মনোজাত করছেন, দোয়া করছেন। তো সার্বিকভাবে খালেদা জিয়ার চিকিৎসা একটি সমন্বিত পদ্ধতিতে চলছেন। চিকিৎসকরা সর্বান্ত চেষ্টা করছেন যেন দ্রুত তাকে যে আরোগ্য লাভ করেন সেই কামনাও তারা করছেন, এবং তারা মনে করছেন যে যদি এখান থেকে কিছুটা স্বাস্থ্যের উন্নতি হয় তাহলে পরবর্তীতে বিদেশে নেওয়ার ব্যাপারেও তার সেই চিন্তাভাবনা এবং সম্ভাব্যতা যাচাই করছে, এবং দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে সেই প্রস্তুতিও রাখা হচ্ছে। পুরো বিষয়টি দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান। প্রতিনিয়ত যোগাযোগ রেখে দিক নির্দেশনা দিচ্ছেন।
এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর। ধন্যবাদ ডাক্তার আপনাকে।